মাঠ থেকে ফিরছিলাম, পথে দেখা হলো জাহানারা চাচির সাথে। হাতে ক্যামেরা ছিল। ভিডিও করতে করতে হঠাৎ তিনি আমার দিকে এগিয়ে এলেন। প্রথমেই ভেবেছিলাম হয়তো সাধারণ আলাপ হবে, কিন্তু কাছে আসতেই দুঃখে ভেঙে পড়লেন তিনি। খড়ির ব্যবস্থা খড়ি নাই বাপা, শুলা করে আলিস না, তাই রয়েছে বাবা। খড়ি নাই, নুনটা একটু দিলে বাপ শুকালে। গরুর ওই যে গোবর, আর দেখ গরুর ঘর কি বাপে তো করে থাকবো বাপ, হ্যাঁ। একটু করে দিয়ে তোমাকে বিয়ে করবো, তোমার বাপ দিয়েছে, তুমি আমার সকালে খাওয়া দাওয়া হয়েছে? খাইতে করে নি বাপ, করবো যাবো, তোমার সাথে মাঠে গেছে, বাজারে গেছে। খড়ি কতটুকু জোগাইছেন? ওই করে আমি দুগেছি বাপ, আজ দুদিন থেকে আনছি, তোমার চাচা গুলো ঘুরতে লিখতে পারতো। আচ্ছা, আমি নিজে পাচ্ছি বাপ, একটু দয়া করো বাপ, আমি মা উৎসাহ তোমার, তুমি আমার বাপ গো বাপ, একটু হাসি ঘরখানে একটু ব্যবস্থা করে দিও গো বাপ, মা উৎসাহ তুমি আমার বাপ গো বাপ। বন্ধুরা, আপনারা যারা এই মানুষটাকে দেখছেন, উনি আমার কাছে প্রচণ্ডভাবে আবদার জানাচ্ছেন যে ওনার একটি রান্নাঘর ভেঙে পড়েছে, বা মানে গরুর থাকার ঘর, ওই একটা ঘরে সে রান্নাও করে, আবার ওখানে গরু থাকে, যে একটু সাহায্যের জন্য সে আবদার জানাচ্ছে। যদি কেউ তাকে সাহায্য করেন তাহলে তার পরিবারটি বেঁচে যাবে। একমাত্র উপার্জনের যে মানুষটি, সে তার আবার গরুর জন্য ঘাস কাটতে গিয়ে হাটটা এই দিন আমি গেছে যান। আর আমার বাপ নাই মা নাই, দুইটি বিটি রে বিয়ে সাথে দিয়েছি, কষ্ট করে জনি কেউ দেখে না জনি বাপ। এই যে আজখানি বেলা হচ্ছে, কাউ বলবে না যে টুক কাউকে ভালো করবে, কেউ বলবে না বাপ জননী, তুমি আমার ওই কষ্টটা করে দিও গো বাপ। আমার হাসির ঘরখান করে দিলাম বলবো, আমার বাপ করে দিয়েছে, খুব কষ্ট করে থাকছি গো বাপ। চাচি জানালেন সংসারের একমাত্র উপার্জনের মানুষ তার স্বামী। গরুর ঘাস কাটতে গিয়ে হাতে গভীর আঘাত পেয়েছেন, সেই থেকে তার ভালোভাবে কাজ করতে পারছেন না। ফলে সংসারের হাল এখন একেবারেই বেকায়দায়। আপনার গরু কয়টা আছে? আমাদের একটা গরু বাপ, তাও বিটি যাওয়ার কিনে দিচ্ছে, কুষান বিটি জামাই কিনে দিছে তাই বাপ। আর এই গরুর ঘাস কাটতে যাই, তোমার চাষার হাত কেটে গেছে বাপ, কতখানি আজ 2 মাস বসে বাপ লোকে কাজ করছে। আর আমার এই ঘর বাড়ি জুত করবো না, পেটে খাবো, আমি এই বাড়ি খেলে 2টি গম টম হয়, 2টা আটা তো দেবে, চাল টাল দেবে, এইসব খাই জানো। আমার খুবই কষ্ট বাবা। আপনি কি এই যে রান্না কি এখানেই করেন? হ্যাঁ বাপা, আখা ওই আখা ওই তো পাখা ওখানে রান্নার, এখানে গরু থাকে, ওখানে রান্ধি বাবা, এখানে এই যে পাত্র হাঁটিয়েছি। আর আপনার শোয়ার ঘর কোনটা? ওই শুয়ার ঘরে বাপ, ওই এটাই জাহানারা চাচির সংসার। 2টি মাত্র ঘর, একটিতে তিনি আর তার পরিবার থাকেন, আরেকটিতে একটি মাত্র গরু। রান্নার কাজটি শেষ করতে হয় সেই গরুর ঘরেই। বর্ষাকালে মানুষ আর পশুর একসাথে একই ঘরে আশ্রয় নেন। চাচাকে কাছে পেয়ে তার মুখ থেকেও শুনলাম একই কষ্টের গল্প। চিকিৎসার টানাটানি, সংসার চালানো যেন এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমি গরিব মানুষ, আমাকে কিছু অনুদান একটু সরকার আমাকে একটু দেখিয়ে দিলে ভালো হবে। না, যে দেখে আসলাম যে আপনার গরুর ঘর বা রান্নাটার খুব আমার অভাব, আমার দেখি তো আসলেন। হ্যাঁ, আমার এখন মনে করেন মানুষের সামনে তো আর বলা যায়। আপনার না হাত কেটে গেছে বললো চাচি? হাতও কেটে গেছে, আমি খুব অবস্থর পাশে খুব কলা গাছ লাগাই দিয়েছিল। এই দেখো, এই 2-3টি লোকই বাপ আমার ইয়া
মানে এই কাজ করতে গিয়ে এই অবস্থা হয়েছে। গরিব মানুষ। তো এখন যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে আপনার এই গরুর ঘরটা তুলতে পারেন। আর একটু আরাম পাবেন। শোয়ার ঘরেরও কি সমস্যা আছে? শোয়ার ঘরেরও টেনশন, তো এখন গরুর ঘরটাও যদি একটু আল্লাহ দেয় তাহলে আমি কাম টাম করি, তোমার একটু চল ফিরে পারতে পারবো, একটু সাহায্য দিলে। আজ জাহানারা চাচির মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদেরই দায়িত্ব। হয়তো আমাদের সামান্য সহযোগিতাই হতে পারে তাদের জন্য বেঁচে থাকার ভরসা। আসুন, যার যা সামর্থ্য আছে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আপনার ছোট ছোট সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে এক অসহায় পরিবারের হাসি মুখ।